কত ব্যথা কত জ্বালা সইছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরত। হে আল্লাহ দয়া করো এই তায়েফবাসী, ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী এক না। আর সফল ব্যক্তি তো তারাই যারা জান্নাত পেয়েছে। দুনিয়ার মধ্যে একজন রাজনীতিবিদ নিজেকে সফল ব্যক্তি মনে করে, একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরে নিজেকে সফল ব্যক্তি মনে করে, একজন কোটিপতি নিজেকে সফল ব্যক্তি মনে করে, একজন ডাক্তার নিজেকে সফল ব্যক্তি মনে করে। কিন্তু সফল ব্যক্তিকে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, সফল ব্যক্তি তো তারাই যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেয়েছে তারাই। দুনিয়াতে আমার সব কিছু আছে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, কোটি টাকার মালিক, সুখ শান্তিতে থাকলাম, কিন্তু মৃত্যুর পরে আমার ঠিকানা হলো জাহান্নাম। তার মতো ব্যর্থ ব্যক্তি পৃথিবীতে আর কেউ থাকতে পারে? জান্নাতটা কেমন হবে যেটা মানুষ কল্পনা করতেও পারবে না। নেককার বান্দাদের জন্য মহান রব্বুল আলামিন এমন সুন্দর জান্নাত বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। জনে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি যা তারা কখনো কল্পনা করতেও পারবে না। হাদিসে কুদসির মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মালা আইনুন রাত, যা তাদের চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, তাদের কান কোনোদিন শ্রবণ করে নাই, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, তাদের কলব দিয়ে কোনোদিন চিন্তাও করতে পারবে না। আমি আপনি জান্নাত কেমন আমরা যা কল্পনা করব এর থেকে বাইরে, এর থেকে আর কোটি গুণ বেশি সুন্দর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের একটু নমুনা বলি। দুনিয়ার মধ্যে মানুষ যে বিয়ে করে সকলের স্ত্রী আছে, দেখবেন 4 দিন গোসল না করলে তার ধারে যাওয়া যায় না, তার কাছেও যাওয়া যায় না। কিন্তু জান্নাতেও স্ত্রী থাকবে, কেমন সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, জান্নাতের নারীরা এত সুন্দর হবে, জান্নাতের নারীরা যদি আটলান্টিক মহাসাগরে লোনা পানির মধ্যে যদি একটু থুতু নিক্ষেপ করত, সঙ্গে সঙ্গে সমস্ত সমুদ্রের পানিগুলো মিষ্টি পানিতে পরিণত হয়ে যেত। আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, জান্নাত সম্পর্কে আলোচনা করতেছিলেন। বিশ্ব নবী বলেন, সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে যে নারীরা থাকবে, যে মহিলারা থাকবে এত সুন্দর হবে, যদি তারা দুনিয়ার মধ্যে একটা হাসি দিত, তাদের দাঁতের আলোতে পুরা দুনিয়া আলোকিত হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে মানুষ, একজন পুরুষ বিবাহিত মেয়েকে বিয়ে করতে চায় না, যাকে কোনো পুরুষ স্পর্শ করেছে তাকে বিয়ে করতে চায় না। জান্নাতের মধ্যে যে নারী হবে, রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন,
لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان এমন নারী আমাদের জন্য নির্ধারণ করে রেখেছে মহান রব্বুল আলামিন, যে নারীকে কোনো জিন কিংবা কোনো মানুষ স্পর্শ করে নাই। পৃথিবীর সমস্ত ডিজাইনার, সমস্ত ইঞ্জিনিয়ার জান্নাতের যে চেয়ারে জান্নাতীরা বসবে, ওই চেয়ারের যদি নমুনা বানাতে চায়, লক্ষ কোটি টাকার প্রজেক্ট শেষ হয়ে যাবে, ওই চেয়ারের নমুনা তো দূরের কথা, তার ধারের পাশেও যেতে পারবে না। ঠিক কিনা বলেন? জান্নাতে যখন মানুষেরা যাবে, জান্নাতে ঢোকার 8টি দরজা আছে। ইন্নারিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বিশ্বনবী বলেন নিশ্চয়ই জান্নাতের 8টি দরজা আছে। এই যে মসজিদে আমরা ঢুকেছি, মসজিদের দরজা আছে না নাই? দরজা ব্যতীত অন্য দিক দিয়ে কি ঢোকার কোনো অপশন আছে? নাই। তো জান্নাত যে রয়েছে, আল্লাহ রাসূল বলেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের 8টি দরজা আছে। একবার বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের মাঝে আমার একজন সাহাবী আছে, কিয়ামতের দিন ওই সাহাবীকে জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। 8টা দরজা বলবে উদখুলি বাবি, উদখুলি বাবি, জান্নাত ডাকতে থাকবে। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি ওই সৌভাগ্যবান ব্যক্তিকে কিয়ামতের দিন যাকে জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে আমরা দেখতে চাই। বিশ্বনবী বলেন ওই সাহাবীর নাম হলো আমার আবু বকর। আবু বকরের আমল আল্লাহর দরবারে এমন গ্রহণযোগ্য হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে, কিয়ামতের দিন 8টি জান্নাতের দরজা তাকে ডাকতে থাকবে। বিশ্বনবী আমাদেরকেও মাহরুম করেন নাই। নবীজি বলেন আমার উম্মতেরা নামাজের পূর্বে যে ওযু করে, ওযু কমপ্লিট করার পরে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে, কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকেও মাহরুম করেন নাই। আমরা যে ওযু করি, ওযু কমপ্লিট হওয়ার পরে যদি কোনো ব্যক্তি এই যে হাতের কালিমায়ে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আমলটি যে বান্দা করবে, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বল, এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। বিশ্বনবী বলেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা ইউসাম্মার রায়্যান, জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান দরজা। এই দরজা দিয়ে কিয়ামতের দিন স্পেশালভাবে একমাত্র ওই বান্দারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়ার মধ্যে রোজাদার বান্দা ছিল। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে রোজাদার বান্দা পিপাসায় কাতর হয়ে গেছে, তৃষ্ণা লেগেছে, সামনে পানি, কিন্তু তবুও পানি পান করে নাই। দুনিয়ার মধ্যে যারা কষ্ট করবে, বিশ্বনবী বলেন রায়্যান দরজা দিয়ে রোজাদার বা যখন প্রবেশ করবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যে দরজা দিয়ে প্রবেশ করবে তার সাইজ কেমন, প্রশস্ত কেমন, লম্বা কেমন? বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন ইন্না মিসরাইন মিন মাসারি'i জান্নাতি মা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে নিয়ে বাহরাইনের শহর পর্যন্ত যত দূর, এত দূর হবে জান্নাতের এক একটি দরজার সাইজ। বলি সুবহানাল্লাহ। মানে এক একবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক ধাক্কা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, কারো কোনো প্রবলেম হবে না। ওই জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের ক্লাস আছে। দুনিয়ার মধ্যে আমরা যখন পরীক্ষা দেই, কেউ প্রথম হয়, কেউ দ্বিতীয় হয়, কেউ তৃতীয় হয়, সকলের পুরস্কার কি এক ধরনের দেওয়া হয় না ভিন্ন ভিন্ন? বলেন, ভিন্ন ভিন্ন পুরস্কার দেওয়া হয়। যে প্রথম হয় তার পুরস্কারের সঙ্গে যে তৃতীয় হয় তার কোনো মিল নাই। দুনিয়ার মধ্যে আমরা এক একজন এক এক রকম আমল করি, কারো আমল কম, কারো বেশি। জান্নাতের মধ্যে ক্লাস রয়েছে, ক্লাস অনুযায়ী তাকে জান্নাত দেওয়া হবে।
বিশ্বনবী বলেন জান্নাতের মধ্যে 8টা জান্নাত রয়েছে, সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। বিশ্বনবী বলেন ইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে। জান্নাতুল ফিরদাউস সব থেকে দামি জান্নাত। এরপরে জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল খুল, দারুল করার, দারুল মাকাম। এক একটা জান্নাতে এক একজন ব্যক্তি প্রবেশ করবে। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জান্নাতুল ফিরদাউসে তারাই যাবে যারা দুনিয়াতে নেক আমল করেছে, আমলে সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে মুমিন বান্দার 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, 7টি গুণের কথা বলেছেন। যদি কোনো মুমিন বান্দা এই প্রথম 7টি গুণ, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, বাবা মৃত্যুবরণ করলে যেমন সন্তান সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার জান্নাতে যখন প্রবেশ করবে জান্নাতের মানুষেরা, জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সময় এবার ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। জান্নাতের মধ্যে ঢোকার পূর্বে 3টি রিসিপশন গেট থাকবে, ওয়েলকামিং গেট থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে যেতে শুরু করবে, প্রথম গেটটা যখন পাবে, এই গেটে আসার পরে জান্নাতের নাজ নিয়ামত তারা দেখতে পাবে। বিশাল বড় মরু উদ্যান, ফুলের বাগান, বিশাল বড় রাজপ্রাসাদ, বিভিন্ন ধরনের খাবার আইটেম, বিভিন্ন ধরনের খাবার রয়েছে। জান্নাতীরা সেখানে বসে খানা শুরু করে দিবে। তারা মনে করবে এটাই জান্নাত। কিছুক্ষণ পরে ফেরেশতারা বলবে এই জান্নাতের মেহমান, এটা জান্নাত না, সামনে আরো দূরে জান্নাত রয়েছে। সেখান থেকে আবার রওনা দিবে, দ্বিতীয় আরেকটা গেট পাবে, যেই গেটটা হবে প্রথম গেটের থেকে আরো 1000 গুণ বেশি সুন্দর। তারা মনে করবে এটাই মনে হয় জান্নাত। সেখানে বসে তারা আবার খাবার দাবার শুরু করে দিবে। ফেরেশতারা বলবে জান্নাতের মেহমানরা, এটা জান্নাত না, জান্নাতের দ্বিতীয় গেট। আরও সামনে চলতে শুরু করেন। চলতে চলতে জান্নাতের কাছে যখন চলে যাবে, মেইন গেটে চলে যাবে, এই গেটটা এত সুন্দর হবে প্রথম 2টা গেটের থেকে আরও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। সেই জায়গার মধ্যে খাওয়া দাওয়া আবার শুরু করে দিবে। তারা নিশ্চিত মনে করবে জান্নাত না হয়ে এটা পারে না। খাওয়া দাওয়া যখন শুরু করে দিবে, ফেরেশতারা বলবে জান্নাতের মেহমান, এটা জান্নাত না, জান্নাত আরো সামনে আছে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে ঢোকার পরে কোনো সাড়া শব্দ নেই, নীরব নিস্তব্ধ এলাকা। যখন ভিতরে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে সকলের মুখ থেকে একটাই আওয়াজ বের হবে, আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা সুখে এবং দুঃখে দুনিয়াতে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে সর্বপ্রথম তাদের মুখ থেকে যে শব্দটি বের হবে সেই শব্দটার নাম আলহামদুলিল্লাহ। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে সকলের মুখ থেকে আলহামদুলিল্লাহ যখন বের হবে, জান্নাতে ঢোকার পরে তার বসার স্থান থাকবে। দুনিয়ার মধ্যে যেমন আমাদের সোফা সেট আছে, জান্নাতেও সোফা সেট থাকবে। দুনিয়ার সোফা সেট আমরা মেহগনির কাঠ দিয়ে বানাই, আকাশমণির কাঠ দিয়ে বানাই, কিন্তু জান্নাতের মধ্যে যে সোফা সেট হবে মহান রব্বুল আলামিন বলেন ফিহা
সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুসা। জান্নাতের মধ্যে যে সোফা সেটগুলো থাকবে সেগুলো হবে স্বর্ণের তৈরি। জান্নাতের মানুষগুলো সোফা সেটের মধ্যে বসবে, হেলান দিয়ে বসবে। রব্বুল আলামিন বলেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিরিন, হেলান দিয়ে বসবে। বসার পর তাদের সামনে সর্বপ্রথম যে খাদ্য নিয়ে আসা হবে, বিশ্বনবী বলেন আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতি কাবিদিহিল হুত। মাছের কলিজার ভুনা নিয়ে আসা হবে। সর্বপ্রথম মাছের কলিজা জান্নাতীদেরকে দেওয়া হবে। এরপরে দেওয়া হবে ওয়ালাহমি তুইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত দেওয়া হবে। খাবারগুলো সারিবদ্ধ করা থাকবে। সেখানে ওয়াফাতিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কেউ আপনাকে নিষেধ করবে না। খাবার খেতে খেতে কিছু খাবার কমন পড়ে যাবে। দুনিয়ার মধ্যে আপেল আমরা খাই, জান্নাতের মধ্যেও আপেল থাকবে, কমলা থাকবে, কিন্তু জান্নাতের আপেল আর দুনিয়ার আপেল কি সমান নাকি বলেন? জান্নাতীদের সামনে যখন কিছু খাবার কমন পড়ে যাবে, জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীরা আল্লাহকে বলবে আয় আল্লাহ, যে সমস্ত খাবার দিয়েছেন, এই আপেল কমলা তো দুনিয়াতে আমরা খেয়েছি, আপনি এখন কেন দিয়েছেন? আল্লাহ বলবে বান্দারে, দুনিয়ার মধ্যে আপেল খেয়েছো, আপেলের বিচি ফেলে দিতে হয়েছে, কিন্তু জান্নাতের যে আপেল তোমাকে দেওয়া হয়েছে দুনিয়ার আপেলের বিচির থেকে কোটি গুণ বেশি মজা। জান্নাতীরা যখন খাওয়া দাওয়া শেষ করবে, এরপরে পানির প্রয়োজন আছে না নাই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা, স্বচ্ছ পানি, পবিত্র পানি তাদেরকে পান করানো হবে। দুনিয়ার কোনো আয়রনওয়ালা পানি থাকবে না, সেখানে 4টি নহর থাকবে। মহান রব্বুল আলামিন বলেন সেখানে শরাবের নহর থাকবে, স্বচ্ছ পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, সেখানে মদের নহর থাকবে। এরপরে দামি যে নহরটা থাকবে, পানিটা থাকবে, সেটা হলো হাউজে কাউসারের পানি। এই পানিটা এত সুস্বাদু হবে, এই পানিটা যে ব্যক্তি একবার পান করবে চিরকালের জন্য গলা থেকে তার তৃষ্ণা মিটে যাবে। বলি সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করার পরে দুনিয়ার মধ্যে যেমন আমরা কাপড় পরিধান করি, জান্নাতের মধ্যে সেখানেও কাপড় থাকবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, রেশমি কাপড় থাকবে। দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জন্য রেশমি কাপড় হারাম করেছেন, স্বর্ণের ব্রেসলেট পরা হারাম করেছেন পুরুষদের জন্য। স্বর্ণ ব্যবহার করতে পারবে না পুরুষেরা, কিন্তু জান্নাতের মধ্যে যে কাপড়টা হবে রেশমি কাপড়, কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করা থাকবে, স্বর্ণের এমব্রয়ডারি, স্বর্ণের ব্রেসলেট থাকবে, সেখানে শপিং মহল থাকবে। দুনিয়াতে মানুষেরা শপিং মহলে যায় শপিং করতে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে যায়, কেউ বিদেশে শপিং করতে যায়, কিন্তু জান্নাতের মধ্যে মানুষরা যখন শপিং করবে সেখানেও বাজার থাকবে। বিশ্বনবী বলেন প্রত্যেক জুমার দিন এই বাজারটা বসবে। বলি সুবহানাল্লাহ। জুমার দিন যেমন আমরা একত্রিত হয়েছি, জান্নাতের মধ্যে যারা জান্নাতে যাবে, বিশ্বনবী বলেন প্রত্যেক জুমার দিন ওই বাজারটি বসবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা তখন মনে করবে আমরা কখনো আর জান্নাত থেকে বের হব না। এমন সময় একজন ব্যক্তি ঘোষণা দেবে, শোনো জান্নাতের মেহমানরা, তোমরা নিজ নিজ জান্নাত থেকে বের হয়ে বাজারের দিকে তোমরা রওনা হও। সমস্ত জান্নাতীরা জুমার দিন বাজারের দিকে যখন রওনা হবে, বাজারে দেখে তারা আশ্চর্য হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা বাজারে যাই, কিন্তু পকেটে টাকা না থাকলে কিনতে পারি না। ঘোষণা দেওয়া হবে যার যা মন চায় এখান থেকে তোমরা নিয়ে যাও। বাজার করা যখন হয়ে যাবে, আরেকজন ঘোষক ঘোষণা দিবে, শোনো তোমরা আল্লাহর দরবারে সমবেত হও।
সমস্ত মানুষরা আল্লাহর দরবারে একত্রিত হবে। একত্রিত সেখানে হবে, সকলের জন্য চেয়ার থাকবে। কারো চেয়ার থাকবে স্বর্ণের চেয়ার, কারো রূপার চেয়ার, কারো হীরার চেয়ার। কিন্তু জান্নাতের মধ্যে কারো চেয়ার দেখে কারো কোনো আফসোস হবে না, কারণ জান্নাতের মধ্যে আফসোস করার জায়গা না। কারো স্বর্ণের চেয়ার থাকবে, রূপার থাকবে, হীরার থাকবে, কিন্তু কারো চেয়ার দেখে কেউ কখনো আফসোস করবে না। ওই জান্নাতের মধ্যে বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা মাহফিলের ব্যবস্থা করবেন। দুনিয়ার মধ্যে যেমন আমরা মাহফিল করি, মাহফিলের মধ্যে একজন সভাপতি থাকে, একজন প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে। জান্নাতের মধ্যে যে মাহফিলটি আল্লাহ করবেন, সেই মাহফিলের মধ্যে সভাপতিত্ব করবেন আপনার আমার মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি যিনি থাকবেন আপনার আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত আম্বিয়া ইকরাম থাকবেন বিশেষ অতিথি। ওই জান্নাতের মাহফিলের মধ্যে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলবেন, বান্দারে আজকে জান্নাতের মাহফিলের মধ্যে তোমাদের জন্য আমি 4টা পুরস্কার বরাদ্দ করেছি। কয়টা পুরস্কার? 4টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ দিবেন, দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, হে দাউদ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কণ্ঠ দান করেছিলাম। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, তিনি যখন জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, সমুদ্রের মধ্যখান থেকে মাছগুলো কিনারায় এসে তার তেলাওয়াতগুলো শুনতো। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মাহফিলের মধ্যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলবেন, দাউদ আজকে জান্নাতের মাহফিলের মধ্যে আমার বান্দাদের জন্য 1 নম্বর পুরস্কার হলো তোমার কণ্ঠের তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব থেকে যখন তেলাওয়াত করতে করতে শেষ পর্যায়ে চলে যাবেন, জান্নাতের মানুষগুলো তার কণ্ঠে মুগ্ধ হয়ে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে। শত শত বছর পরে হুঁশ ফিরবে। হুঁশ ফিরার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ এত সুন্দর কণ্ঠ তো আমরা কোনোদিন শুনে নাই। আল্লাহ বলবেন, শোনো, এর থেকে মধুর কণ্ঠ কোটি কোটি গুণ বেশি মজা আমার কাছে আছে। জান্নাতের মেহমানরা বলবে, আল্লাহ দাউদ নবীর কণ্ঠে শুনলাম, আমরা মনে করেছি তার থেকে আর বেশি কার কণ্ঠ হতে পারে। আল্লাহ তখন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে ডাকবেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও একটা কিতাব নাজিল করেছি আপনার উপর, আপনাকেও সুন্দর কণ্ঠ দান করেছি আমি। আজকে জান্নাতের মাহফিলের মধ্যে আমার জান্নাতি বান্দাদের জন্য 2 নম্বর পুরস্কার হলো আপনার কণ্ঠের তেলাওয়াত। বিশ্বনবী সেদিন জান্নাতের মধ্যে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের শেষ পর্যায়ে চলে যাবেন, জান্নাতের মানুষগুলো বিশ্বনবীর কণ্ঠে মুগ্ধ হয়ে জান্নাতের মধ্যে আবার বেহুশ হয়ে পড়ে যাবে। শত শত বছর পরে হুঁশ ফিরবে। আল্লাহ পাক বলবে, ও জান্নাতের মেহমানরা কেমন লাগলো? ওই মেহমানরা বলবে, জান্নাতের বান্দারা বলবে, আল্লাহ দাউদ নবীর কণ্ঠে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ তো আরো মজা লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতের বান্দাদেরকে বলবেন, ও বান্দা, 3 নম্বরে পুরস্কার হলো দুনিয়ার মধ্যে তোমরা আমার কোরআন তেলাওয়াত করেছো, আমি আল্লাহ শুনেছি। আজকে জান্নাতের মাহফিলের মধ্যে 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ নিজেই তোমাদের সামনে তেলাওয়াত করব। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কারো কণ্ঠ সুন্দর হয়, কোনো শিল্পী কোনো বক্তার কণ্ঠ সুন্দর হয়, আমরা মুগ্ধ হয়ে যাই, কিন্তু আমাদেরকে যিনি কণ্ঠ দান করলেন সেই আল্লাহর কণ্ঠ কত সুন্দর হবে একটু কল্পনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে আমরা দুনিয়ার মধ্যে সূরা রহমান পড়ি, আর রহমান আল্লামাল কুরআন।
আল্লাহ এই সূরাটা নিজেই তেলাওয়াত করবেন, আনার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। শেষ পর্যায়ে যখন চলে যাবেন, আল্লাহর কণ্ঠে মুগ্ধ হয়ে জান্নাতের মানুষগুলো জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে। শত শত বছর পরে হুঁশ ফিরবে। হুঁশ ফিরার পরে আল্লাহ বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, বান্দারে তোমাদের জন্য 4 নম্বর পুরস্কার এখনো বাকি আছে। ও বান্দার, তোমাদেরকে লক্ষ্য করে বলি, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছি তোমরা কি সব পেয়েছো না পাও নাই? জান্নাতের মানুষগুলো বলবে, আল্লাহ আপনি আমাদের সঙ্গে যা ওয়াদা করেছেন তার থেকে কোটি গুণ আরো বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাদেরকে বলবেন, ও বান্দারা এখনো একটা জিনিস বাকি আছে, মানুষরা বলতে পারবে না। ওই সময় ওলামায়ে কেরামের প্রয়োজন হবে। বিশ্বনবী বলেন, ওলামায়ে কেরামের প্রয়োজন হবে। আলেমরা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাওয়ার জন্য শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ নামাজ পড়েছি, দুনিয়াতে দেখতে পায় নাই। মুসা নবী তোমাকে দেখতে চেয়েছিল, তুর পাহাড় জ্বলে গেছে। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে, দুনিয়ার জমিনে আপনাকে দেখা সম্ভব হয় নাই। আল্লাহ জান্নাতের মধ্যে সব পেয়েছি, কিন্তু তোমার সাক্ষাৎ পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার সামনে থেকে 70,000 নূরের পর্দা সরাইয়ে দাও। আজকে আমি আল্লাহ আমার বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করব। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ যদি এত সুন্দর হয়, যে আল্লাহ মানুষকে বানালেন সে আল্লাহ কেমন সুন্দর হবে। জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে 70 বছর চলে যাবে, আল্লাহকে দেখে থাকবে, কিন্তু চোখের 2 পলক এক হবে না। বলি সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ওই জান্নাতের মধ্যে বিশ্বনবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, সব থেকে ছোট জান্নাত যে বান্দাকে দেওয়া হবে ওই জান্নাতটা হবে দুনিয়ার 10 দুনিয়া সমান। বলি সুবহানাল্লাহ। সব থেকে ছোট জান্নাত যদি 10 দুনিয়া সমান হয়, তাহলে বড় জান্নাতটা কেমন হবে একটু চিন্তা করেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন, জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জাহান্নামী বান্দা জাহান্নামের একটা কর্নারের মধ্যে মালিককে ডাকতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। তার ডাকে পুরো জাহান্নাম প্রকম্পিত হবে। আল্লাহ বলবে, জিবরাইল, জাহান্নামের মধ্যে কোন বান্দা আমাকে ডাকে? জাহান্নাম তো ডাকার জায়গা নয়, দুনিয়ার মধ্যে ডাকার জায়গা ছিল। দুনিয়াতে আমার একটা হুকুমও পালন করতে পারে নাই, দুনিয়াতে আমাকে ডাকে নাই। জাহান্নামের মধ্যে কে ডাকে? একটু যাও। জিবরাইল খুঁজে দেখবেন, কোথাও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে তুলে নিয়ে আসবেন, বান্দাকে প্রশ্ন করবে, বান্দা দুনিয়ার মধ্যে ডাকার জায়গা ছিল, দুনিয়াতে ডাকো নাই, জাহান্নামের মধ্যে কেন ডাকো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি জানি দুনিয়ার মধ্যে একটা আমলও করতে পারে নাই, একটা হুকুমও পালন করতে পারে নাই, এই জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের মধ্যে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তোমার কাছে মানে একটা আবদার, জাহান্নাম থেকে তুমি আমাকে তুলে নিয়ে আসো, জান্নাতের গেটের সামনে একটু আশ্রয় চাই। আল্লাহ বলবে, ঠিক আছে, জাহান্নামের গেটের সামনে তোমাকে আশ্রয় দিতে পারি, শর্ত হলো আমাকে কিন্তু আর ডাকতে পারবা না, আর চাইতেও পারবা না। ওই বান্দা বলবে, আল্লাহ ঠিক আছে, আমি চাইবো না, ডাকবো না। ফেরেশতা যখন ওই বান্দাকে জাহান্নামের গেটের সামনে রাখবে, জাহান্নামের তাপ তাকে লাগবে, ঝলসে যাবে। কিছুক্ষণ পরে ওই বান্দা আবার আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ বলবে, তুই না একটু আগে আমার সঙ্গে ওয়াদা করলি আমাকে ডাকবি না, তুই আবার কেন ডাকোস? ওই বান্দা বলবে, আল্লাহ এই যে জাহান্নামের তাপ আমার গায়ে লাগে, আমার শরীরটা ঝলসে যাচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে এখান থেকে ওই যে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গাছ দেখা যায় সেখানে আশ্রয় দাও,
তোমাকে কেউ কিছু বলবে না। আল্লাহ তোমার কাছে আরেকটা আবদার, জান্নাত জাহান্নামের মাঝখানে যে গাছটা দেখা যায় ওই গাছের নিচে আমি একটু আশ্রয় চাই। আল্লাহ বলে ঠিক আছে, এরপরে কিন্তু আমাকে ডাকতে পারবি না। ওই বান্দা ওয়াদা করার পরে যখন তাকে সেখানে রাখা হবে, আবার কিছুক্ষণ পরে আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ বলবে, বনি আদম ওই হাক, তুই ধ্বংস হ, বারবার আমার সঙ্গে ওয়াদা করি আবার কেন ডাকিস? ওই বান্দা বলবে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, ওই যে জান্নাতটা দেখা যায় জান্নাতের গেটের সামনে আমি একটু আশ্রয় চাই। আল্লাহ বলবে ঠিক আছে, আমার কাছে আর চাইতে পারবি না। বান্দা ওয়াদা করবে, ঠিক আছে আল্লাহ আমি আর চাইবো না। ওই বান্দাকে যখন জান্নাতের গেটের সামনে রাখা হবে, জান্নাতের নাজ নিয়ামত দেখি ওই বান্দা পাগল হয়ে যাবে, আবার আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ বলবে, বান্দা একটু একটু করে তুই জান্নাতের গেট পর্যন্ত আসছি, আমার সঙ্গে বারবার ওয়াদা করেছিস কিন্তু তুই ওয়াদা বরখেলাফ করেছো। ও বান্দা তুমি কি চাও, কেন ডাকো? ওই বান্দা বলবে, আল্লাহ একটু একটু করে আমি জান্নাতের গেটের সামনে আসি, আরেকটা আবদার, শুধু জান্নাতে ঢুকবো আর বের হবার কিচ্ছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তখন লক্ষ্য করে বলবেন, বান্দা ঠিক আছে, তোমাকে 10 দুনিয়া সমান জান্নাত আমি দান করলাম, বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হাদিস শরীফটা আসছে, ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কি আমার সঙ্গে ইয়ার কি করতেছো? আল্লাহ তখন মুস্কি হাসি দিয়ে বলবে, না আমি ইয়ার কি করতেছি না, সত্যি সত্যি আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়া সমান জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ বল। এই 10 দুনিয়ার সমান জান্নাত ওই ব্যক্তিকে দেওয়া হবে যার জান্নাতটা সব থেকে ছোট হবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতি মানুষের বডি ফিগার হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো, চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর, আর বয়স হবে ঈসা আলাইহিস সালামের মতো 30 থেকে 33-এর মাঝামাঝি, আর চরিত্র হবে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীর মতো চরিত্র, বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না বলেন? নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের আশা করলাম জান্নাতে যাব, কিন্তু চাবি যদি না থাকে জান্নাতে কি যেতে পারবো? পারবো না। তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।